ডক্টর মিজানুর রহমান আজহারী তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? যে স্কলার গুলোকে আমি কাফের বলেছি, গালি দিয়েছি, আপনার কষ্ট লাগলো, তারা আল্লাহর কাছে ক্ষমা চেতে তাদের বাধাটা কোথায়? আপনার মতের সাথে যদি তাদের দ্বিমত থাকে, আপনি যেটা বলতেছেন সেটা যদি তারা ঠিক না মনে করে ডিবেট করে, তো আল্লাহর কসম বলছি আমি তাদেরকে যে ফতোয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে আমি প্রকাশ্যে তওবা করব, তাদের কাছে মাফ চাইবো। না স্যার, ডিবেট করে কোনো কিছু প্রমাণ করা যায় না, কারণ ডিবেট তো সাবজেক্ট না, ডিবেট তো সাবজেক্ট টু তাফসীর, সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। এখন আপনি যদি না মানেন, সেটা অনলাইন হোক অফলাইন হোক, অফলাইনে বসুক, আচ্ছা অফলাইনে বসুক কিতাবপত্র নিয়ে, আমি দেখেছি, কিন্তু তার শোনেন কথা শোনেন, তাকে বলুন সে তো আমার ছাত্র, তাকে জিজ্ঞেস করুন 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন নাজাত মাদ্রাসায়, আমি তার টিচার, আমি তার শিক্ষক, এবং তার শিক্ষকরা আমাকে শিক্ষক মানে। অতএব সে যদি দেখুন, আপনাকে পিছন থেকে বলতে হচ্ছে, আপনি সময় দিতে হবে আমাকে, আপনি কিন্তু বসে আছেন একা, আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায়, একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে, যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো। আপনি যে ব্যক্তির নাম দিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন? লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয়? এটা কোনো কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয়, ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি। স্কলার হওয়া এক জিনিস, ওয়াইজ হওয়া এক জিনিস, মুফতি হওয়া আরেক জিনিস। আর আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না, এটা বলার অথরিটি আমার নেই, কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো 10টা মুফতি আপনি বের করে দেন। এখন অন্য মুফতিরা বলছে না কেন, সেটা একটা সাহসিকতার বিষয় আছে, সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে। যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনার দালালি করেছে, তো তারা কি এমন কোন ফতোয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে? এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে, কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআন সুন্নাহর আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি। আর আমাদের মতো 2-4-10 জন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না, হাজার হাজার আলেম ওলামা পীর মাশায়েখ নীরবে নিভৃতে নির্জনে ইসলামের খেদমত করে যাচ্ছে, তাদের মতামতটাও দেখতে হবে। এখন আমরা কখনো কখনো দেখে থাকি যে মতের বিরুদ্ধে চলে গেলে, আমার মতের সঙ্গে হয়তো মত মিলছে না, সে কারণে দেখা গেছে যে তাকে কাফের পর্যন্ত ফতোয়া দেওয়া হচ্ছে, ইসলাম থেকে খারিজ করে দেওয়া হচ্ছে, এবং হিংসা বিদ্বেষ এটা তো রয়েছেই। তো একজন মানুষের কি এই এখতিয়ার আছে যে আমার মতের সঙ্গে যার মত মিলল না আমি তাকে কুফরি ফতোয়া দিয়ে দিব, তাকে ইসলাম থেকে আমি খারিজ করে দেব, এই অধিকার আমাকে দিয়েছে কিনা ইসলাম? জি, একজন মুসলিম অন্য কোন মুসলিমকে কাফির এই ফতোয়া দেওয়া অত্যন্ত কঠিন একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই ধরনের উক্তি যারা করেন, অর্থাৎ কারোর প্রতি ধারণা করে কোনো মন্তব্য করেন, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, তোমরা এটাকে অনেক সহজ মনে করো, অথচ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় বিষয়, কঠিন বিষয়। কোনো ব্যক্তিকে সরাসরি কাফের বলে মন্তব্য করার কোনো ইখতিয়ার ইসলামী শরিয়াতে নাই। তবে মনে রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এই ক্ষেত্রে রয়েছে যে তিনি ইরশাদ করেছেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কাফের বলে, বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, অথচ সেই ব্যক্তি যদি কাফের না হয় তাহলে যে ব্যক্তি ঘোষণা দিল বা বলল সেই ব্যক্তি বরং কাফেরে পরিণত হয়ে যাবে। অতএব জটিল একটি বিষয়, তা সেই বিষয়টি তার কাছে বর্তাবে। এজন্য কোনো মুসলিমের প্রতি মতের অমিল হলে তাকে কাফের ফতোয়া দেওয়া এটা সম্পূর্ণরূপে গোমরাহি এবং ভ্রষ্টতা, কোনো অবস্থাতেই জায়েজ নয়। একজন মুসলিমের যে চরিত্র থাকা দরকার, আজ সে চরিত্র থেকে আমরা বহু দূরে চলে গেছি। আমরা ইসলামের আকীদা, ইবাদত বা অন্যান্য বিষয়গুলোকে মোটামুটি গুরুত্ব আরোপ করলেও ইসলামের যে আখলাক এবং মানুষের যে চরিত্র, আচরণ, ম্যানার্স এবং এটিকেটস আছে সেগুলোকে আমরা মোটেও খেয়াল করছি না। যার কারণে কিন্তু দিন যতই যাচ্ছে আমরা অসহিষ্ণু হয়ে উঠছি, আমাদের ভিতরে অসহনশীলতা কাজ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন মতের মানুষদের সাথে সহাবস্থানের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তিনি মদিনা সনদের মাধ্যমে অমুসলিমদেরও যার যার মত চর্চা করার অধিকার তিনি নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি আপনার সাথে আমার কোনো বিষয়ে মতপার্থক্য হলে আমরা নাম বিকৃত করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজুরাতে, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা নাম বিকৃত করে ডেকো না এক অন্যকে। প্রত্যেক মুসলিমের উচিত, বিশেষ করে আজকের প্রেক্ষাপটে সূরা হুজুরাতের 11 থেকে 13 নম্বর আয়াতগুলো, এই 3টি আয়াত অত্যন্ত ভালোভাবে অধ্যয়ন করা এবং আয়াতের প্রতিটি অংশকে ভালোভাবে পড়া, নিজের ভিতরে সেটাকে অ্যাপ্লাই করা, প্রয়োগ করার চেষ্টা করা দরকার। ভিন্ন মতের মানুষ হলে তাকে আপনার বাজে কোনো নাম দেওয়া, বাজে একটা টাইটেল দেওয়া এবং বিকৃত নামে তাকে উচ্চারণ করা, এটা যদি জঘন্য অপরাধ হয়, হারাম হয়, কবিরা গুনাহ হয়, আল্লাহ নিষিদ্ধ বিষয় হয়, তাহলে ছবি বিকৃত করা কত জঘন্য অপরাধ হতে পারে। আমরা দেখি প্রায় রাজনৈতিক বিরোধ হোক, ধর্মীয় বিরোধ হোক বা যে কোনো ক্ষেত্রে আমরা দেখি যে একটু বিরোধ হলেই ছবি বিকৃত করে ফেলছি অথবা নাম বিকৃত করে ফেলছি এবং সেখানে বাজে ট্যাগ লাগিয়ে দিচ্ছি। এই বিষয়গুলোকে আমরা মনে করি যে ছোটখাটো বিষয়, অথচ এগুলো জঘন্য অপরাধ এবং কবিরা গুনাহ বিষয়, অর্থাৎ মহাপাপের মতো বিষয়, জঘন্য অপরাধ, যার কারণে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর অফলাইনের কথা যেটি আপনি বলেছেন, অনলাইনের এই ঝগড়া আমাদের অফলাইন পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা মাফ করুন আমাদেরকে, মসজিদ ভাঙা এটা তো বহুত পরের কথা। মসজিদে আল্লাহর জিকির করতে, আল্লাহর ইবাদতের থেকে বাধা দিলে আল্লাহ তাকে বলেছেন ওমা আযলামু, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? অতএব যে ব্যক্তি আল্লাহর ঘর ভাঙবে বা ভাঙার জন্য উদ্যত হবে শুধুমাত্র মতের পার্থক্যের কারণে, তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে মসজিদ ভেঙেছেন সেটিকে মসজিদে দিরার বলা হয়, সেটি কাফিররা নির্মাণ করেছে, মুনাফিকরা নির্মাণ করেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে। কিন্তু ভিন্ন মতের মুসলিম ভাইয়ের মসজিদ এটা ভাঙার জন্য যারা উদ্যত হন এবং সেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাঙা মসজিদে দিরার সাথে তুলনা করেন, সন্দেহাতীতভাবে সেগুলো সীমালঙ্ঘন। এবং এই ধরনের উচ্ছৃঙ্খলতা, এ ধরনের আমাদের আখলাক এবং আমাদের আচরণগুলো গোটা সমাজকে অস্থিতিশীল করে তুলবে। আমারও অনেকে এই দেশে কাফের বলে, আছে না নাই? আমি অবাক হয়ে যাই, এই কাফেরের কথা শুনতে এতগুলো আল্লাহর ওলি কি করে আসে? আর কে আমারে কাফের বললো, কে কি ফতোয়াতে শিখি নাই? আমাদের বুকে আছে বুক ভরা ভালোবাসা। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, তাবলীগ বুঝি না, পীরের মুরিদ বুঝি না। যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই? মুসলমান কেন, হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই? হিন্দু ভাই যদি বলে আমি পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম।